So class 8 we are going to study air pressure today. আমরা জানি এয়ারের কিন্তু ওয়েট আছে মানে ইট ক্যান এক্সার্ট ফোর্স এক্সার্ট করতে পারে মানে ইট ক্যান এক্সার্ট প্রেশার অলসো। কারণ প্রেশার মানে আমরা কি জানি, ফোর্স পার ইউনিট এরিয়া। এবার এইটাকে প্রুভ করার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট এখানে করছি। উই হ্যাভ টেকেন এ টামলার, একটা পাত্র নেওয়া হয়েছে কালার্ড লিকুইড দিয়ে, আর একটা বড় নল নেওয়া হয়েছে 3 to 4 ফিট হাইটের। তার ভিতরে ওই কালার্ড লিকুইডটা ভরা যাবে। এবার দুই দিক ওপেন কিন্তু নলটার। তাহলে আমরা কি করব, একদিক হাত দিয়ে চেপে রাখবো, দিয়ে লিকুইডটা ভরবো, তারপরে আবার অন্য হাত দিয়ে চেপে দেব। আস্তে করে উল্টো করে আমরা এটাকে, এই পাইপটাকে ঢুকিয়ে দেবো হচ্ছে এই তরলের ভিতরে। আস্তে আস্তে পাইপটাকে টেনে বার করবো, একদিক কিন্তু বন্ধ রেখেছি। দেখা যাবে যে লিকুইডটা, আমরা কি জানি হায়ার লেভেল থেকে লিকুইডের লোয়ার লেভেলে পড়ে যাওয়ার কথা। তাহলে একদিক বন্ধ করে রেখেছো থামদেই চোখে, কিন্তু এই লিকুইডটা দাঁড়িয়ে রইলো, এই লিকুইডটা কিন্তু পড়ে গেল না। কেন? পড়া তো উচিত ছিল, হায়ার টু লোয়ার লেভেল সব লিকুইডটাই বেরিয়ে যাওয়ার কথা। কেন পড়লো না জানো? দ্য রিজন ইজ এয়ার প্রেশার। যে সারফেসটা, এই সারফেসটা এয়ারের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, এইখানে এয়ার কি করছে, একটা প্রেশার দিচ্ছে। এবং এই যে প্রেশারটা, সেই কিন্তু একে নিচের দিকে পড়তে দিচ্ছে না। দ্যাট মিনস দিস এয়ার প্রেশার যেটা এর ভিতরে এক্সার্ট হবে, সেটা কিন্তু এই লিকুইডটাকে ব্যালেন্স করছে। ওকে, এরপরে তার মানে এখানে বলতে পারি যে বিতে প্রেশার কিন্তু লো, বিতে প্রেশার লো, এ আর সিতে হাই। ওকে, বিতে প্রেশার কার জন্য ক্রিয়েটেড হচ্ছে? এখানে বিতে প্রেশার হচ্ছে শুধুমাত্র এই লিকুইডটার জন্য নিচের দিকে, আর এইখানে এসে এই প্রেশারটা কে সামলাচ্ছে? এয়ার প্রেশার সামলাচ্ছে উপর দিকে। নাও ইফ ইউ নাও টেক অফ ইয়োর থাম, এইখান থেকে তুমি যদি নিজের আঙুলটা সরিয়ে দাও, কি হবে জানো? হুড় করে জলটা নিচের দিকে পড়ে যাবে। কেন বলো তো পড়বে? কারণ এইবার এমন ঘটনা ঘটেছে যে এইখানে এসেও এয়ার প্রেশার ফোর্স, মানে এয়ার এখানেও এসে প্রেশার দিচ্ছে, এয়ার প্রেশার দিচ্ছে, তার সঙ্গে আবার এতটা লিকুইড প্রেশার দিচ্ছে। তাহলে এই এয়ার প্রেশার তো একা ছিল, এর সঙ্গে তো কোনো লিকুইড কলাম ছিল না। তাহলে এ কি বলছে? আমি আর উপর দিকে ঠেলতে পারছি না, আমার জোর কম। ঠিক আছে, এইবার আমরা মানে দুটো এন্ড খোলা এরকম না নিয়ে একদিক বন্ধ নেব, তাহলে তো কোনো ঝামেলা থাকবে না। এই দিক থেকে এসে কোনো এয়ার কোনো প্রেশার এক্সার্ট করবে না, শুধুমাত্র এয়ার প্রেশার কোথায় কোথায় এক্সার্টেড হবে? এই দুটো এন্ডে। এবং এইটাই করা হয় কার ক্ষেত্রে বলো তো? একটা ব্যারোমিটারের ক্ষেত্রে। ব্যারোমিটার একটা এমন জিনিস যেটা এয়ার প্রেশার মেজার করতে সাহায্য করে। এই দেখো এরকম মার্কারি রাখা থাকে একটা টামলারে বা একটা পাত্রে, এবং তার উপরে ওয়ান এন্ড ওপেন, অর্থাৎ একদিক খোলা একটা নল নেওয়া হয়, 1 মিটার হাইটের হলেই হয় সেই নলটা। এবং সেটাকেও মার্কারি বা পারদ দিয়ে ভরে কি করা হচ্ছে, জাস্ট এর উপর বসিয়ে দেওয়া হচ্ছে। বসিয়ে মানে নিচে যেন ঠেকে না যায়, একটু উপরে থাকে এমন অবস্থায়। দেখা যাবে যে লিকুইড কলামটা কিন্তু বেশ কিছুটা, এই যে মার্কারি কলামটা বেশ কিছুটা নেমে গেল, ফুল ছিল একটু নেমে গেল 76 সেন্টিমিটার। যদি মেপে দেখো এই ওপেন এন্ড থেকে এই মার্কিউরি কলামের হাইট 76 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে এয়ার প্রেশার এখানে এক্সার্ট হচ্ছে এই ওপেন এন্ডগুলোতে, আমরা কি শিখেছিলাম, সেইটাই ব্যালেন্স করে এই লিকুইডের হাইটটাকে। তার মানে এই লিকুইড কলাম যা প্রেশার দেবে নিচের দিকে, এয়ার ততটাই প্রেশার দিচ্ছে উপর দিকে। এবার এই যে তোমাদের মনে হচ্ছে ম্যাম এখানে তো এয়ার প্রেশার নিচের দিকে রয়েছে, কেন আপনি বারে বারে উপর দিকে বলছেন? এটা কিন্তু পাস্কালস ল বলে একটা ল আছে, হ্যাঁ, সেই ল থেকে এই জায়গাটা আসি আমরা। তো সেটা তোমরা যেহেতু শেখোনি বা জানো না, এটুকু জেনে রাখো যে এয়ার প্রেশারটা এখানে আসছে, সে এয়ার প্রেশারটাই এই লিকুইডকে ব্যালেন্স করছে, এটুকু জেনে রাখো। এবার এই জায়গায় মার্কারি কেন নিলাম? মার্কারি প্রচণ্ড দাম, তা সত্ত্বেও মার্কারি কেন ব্যারোমিটার ইউজ করা হয়, ওয়াটার কেন ইউজ করা হয় না? অ্যাকচুয়ালি ওয়াটারকে যদি আমরা কোনো নলে ভরে এরকম ব্যালেন্স করতে চাই, দেখা যাবে আমার 10.3 মিটার লম্বা একটা নল লাগবে। 10 মিটার মানে কম, তোমার মায়ের শাড়ি যেটা সেটাই 5 মিটারের হয়, তাহলে তার ডাবল লেন্থের একটা টিউব লাগবে। তাহলে ব্যারোমিটার কত লম্বা হবে বলো তো? এই জন্য ওয়াটার ইউজ করা হয় না। ঠিক আছে, সো আমরা একটা জিনিস এখান থেকে শিখলাম যে 76 সেন্টিমিটার মার্কারির হাইট একটা কলাম, যতই মোটা হোক যতই সরু হোক, তাকে ব্যালেন্স করবার জন্য
তাকে কে ব্যালেন্স করে? আমাদের নর্মাল এয়ার প্রেশার এই লিকুইড কলামটাকে ব্যালেন্স করে। গতদিন যেমন আমি তোমাদের প্রেশার নিয়ে বুঝিয়ে, দেখো তোমাদের বইতে প্রচুর এক্সপেরিমেন্ট অ্যাক্টিভিটি দেওয়া থাকে, তো মূল জায়গাগুলো যাতে কি তোমরা বুঝতে পারো আমি একটা শর্ট নোট টাইপের করে দিয়েছিলাম, তাই না? প্রেশার অফ লিকুইডসের কী কী ক্যারেক্টার, আজকেও কিন্তু আমি তাই করে দেবো, আজকে না হোক কালকে পরশুর মধ্যে আমি আবার একটা শর্ট নোট পাঠিয়ে দেবো তোমাদের। কীভাবে এই জায়গাটুকুটা থেকে কি তোমাদের ইনফার করা দরকার, কি জানা দরকার সেটা। এইখানে এবার নতুন একটা জিনিস শিখবো আমরা, বুয়ান্সি, ইমার্শন অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। You have seen that pieces of wood or thermocol boats or ships float in water. আমরা কি দেখেছি? wood, থার্মাকল, তারপর হচ্ছে আমাদের যেটা নৌকো, সেগুলো সবই জলে ভাসে। In this section we will discuss about immersion or flotation of an object in a liquid. আচ্ছা, you have seen that iron nail submerges in water. তার মানে আমরা এটাও দেখেছি যে আয়রনের যে পেরেক থাকে সেটা কিন্তু জলে ডুবে যায়। তো আমরা এই পোর্শনে কি বুঝবো? কখন কোনো বস্তু ভাসবে, when will a body float and when will it get immersed, কখন কোনো বস্তু ভাসবে আর কখন সেটা ডুবে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে পিকচার, এ অ্যান্ড বি তারা কিন্তু ফ্লোট করছে, আর সি কিন্তু নিচে ডুবে গেছে। The object A is pulled downward by Earth's gravitation. এটাকে নিচের দিকে আমরা এক এক করে পড়বো আর কি। তো অবজেক্ট এ ভারী, যে কোনো জিনিসই তো তার ওজন থাকে, তাকে পৃথিবী নিজের দিকে টানছে। সাপোজ দ্য ওয়েট অফ এ ইজ 10 নিউটন, তার মানে আর্থ তাকে কত ফোর্স দিয়ে টানছে? 10 নিউটন দিয়ে। সো এ শুড গো ডাউনওয়ার্ড, কিন্তু সেটা স্থির আছে, নিচের দিকে কিন্তু গেল না। আমরা কি জানি নিচের দিকে গেল না মানে নিশ্চিত কেউ উপর দিকে ঠেলছে। It is evident that someone has exerted an upward force of 10 Newton on A. তো আমরা কি জানি নিচের দিকে 10 নিউটন নিয়ে যদি কোনো ফোর্স থাকে তাহলে উপর দিকে আরেকটা 10 নিউটন ফোর্স আছে যেটা A কে ব্যালেন্স করে রেখেছে, নিচের দিকে আসতে দিচ্ছে না। Object B is also floating in water. Suppose the weight of B is 15 Newton. This means that Earth is pulling B downwards with a force of 15 Newton. Now, how much upward force has water exerted on B? তাহলে এবার দেখো নিচের দিকে ফোর্স এ ছিল 10, বি এর ছিল 15, বিও কিন্তু ভাসছে, নিচের দিকে ডুবে যায়নি। তাহলে ওকে কে ব্যালেন্স করে রেখেছে ওই একই জায়গায়? নিশ্চয়ই 15 নিউটনের ফোর্স উপর দিকেও রয়েছে। তার মানে নিচের দিকে যতটা ফোর্স উপর দিকেও ততটাই থাকলে সেই বডিটা তো মুভ করবে না, কারণ তার উপর নেট ফোর্স কত হয়ে যাচ্ছে? 0। এই জন্য সে কিন্তু আর মুভ করবে না। সো এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপওয়ার্ড একটা ফোর্স কিন্তু এই লিকুইডটা বডিগুলোতে অ্যাপ্লাই করছে, যেই আপওয়ার্ড ফোর্সটা এ এবং বিকে নিচের দিকে নামতে দেয়নি বা পড়ে যেতে দেয়নি। সো when an object is immersed in a liquid, then the liquid exerts an upward force on the object. This force is known as buoyancy. এবং মজার ব্যাপার, এই জিনিসটা আমরা স্নান করতে গিয়ে খুব অবজার্ভ করি। তোমরা যদি জল ভর্তি মগ হোক, ফাঁকা মগ হোক, তাকে ঠেলে জল ভর্তি বালতির মধ্যে ঠেলতে থাকো, তুমি বুঝতে পারবে যেন উপর দিকে ওই জিনিসটাকে, মগটাকে কেউ ঠেলছে। আবার একটা যদি বল নিয়ে যাও, বলটাকে, বড় বল যে ফুটবল টাইপের জিনিস, হালকা যে ফুটবল নিয়ে বাচ্চারা খেলে, সেটাতেও খুব ভালো বোঝা যায়। তুমি চেপে নিচের দিকে ঠেলবে বলটাকে, বল কিন্তু ছপাত করে আবার উপর দিকে চলে আসবে। তো সিটা কেন ডুবে গেল, এটা আমাদের প্রশ্ন হতে পারে। এই ক্ষেত্রে সি এর যেটা নিজের ওজন সেটা আপওয়ার্ড ফোর্সের তুলনায় খুবই খুবই বেশি, এই জন্য সে নিচে গিয়ে পড়ে গেছে। Observe the pictures on the right side. A heavy object is hanging from a spring balance. এখানে একটা বডিকে স্প্রিং ব্যালেন্স দিয়ে ঝুলানো হয়েছে, তার ওজন দেখাবে স্প্রিং ব্যালেন্স, আমরা এটা পড়েছি আগেও। তারপরে বডিটাকে অর্ধেক জলে ডুবিয়ে দেওয়া হয়েছে, তখন একটা ওজন দেখাবে। তারপরে পুরোটা ডুবিয়ে দেওয়া হয়েছে, তখন আবার একটা ওজন দেখাবে স্প্রিং ব্যালেন্স, যেহেতু ঝুলানোই আছে। এখান থেকে দেখা যাবে এইখানে যা ওজন ছিল, আমি কথার কথা বলছি, সেটা ধরো 20 নিউটন, ওজন মানেই তো ফোর্স। এখানে সেটা দেখা গেল 18 নিউটন, এখানে দেখা যাবে সেই ওজনটাই দেখাচ্ছে, ওই একই বস্তুর ওজন দেখাচ্ছে 15 নিউটন। অর্থাৎ যত বেশি আমি ডুবিয়ে ফেলছি তত বেশি ওজন কমে যাচ্ছে। আগে মাত্র 2 কমেছিল,
পুরো ডুবিয়ে দিলাম যখন, তখন দেখা যাচ্ছে 5 কমে যাচ্ছে 20 থেকে। তার মানে কি, does the magnitude of the force depend on the extent to which the object is immersed in the liquid? Yes. কতটা বস্তুটা ডুবানো হয়েছে জলের ভিতরে বা লিকুইডের ভিতরে সেটা ডিসাইড করবে যে আপওয়ার্ড ফোর্স কতটা বেশি। কারণ ওজন কমছে কার কারণে? আপওয়ার্ড ফোর্সের কারণে। তো এইখানে আপওয়ার্ড ফোর্স কম, এখানে আপওয়ার্ড ফোর্স কত বলো তো? 2 নিউটন। কি করে বার করলাম? আসল ওজন আর এই ওজনটাকে মাইনাস করে। এইখানে বলো তো আপওয়ার্ড ফোর্স কত? 20 মাইনাস 15 নিউটন। 15টা কি? এই পার্টটা। সো ইন দিস ওয়ে উই ক্যান সি দ্যাট এইখানে আপওয়ার্ড ফোর্স হচ্ছে 5 নিউটন। নিচের দিকে তার ওজন ছিল 20 নিউটন, উপর দিকে লিকুইডটা ফোর্স দিয়েছে 5 নিউটন। এই জন্য দুটোকে মাইনাস করে তার ওজন দেখাচ্ছে 15 নিউটন। সো একটা জিনিস আমরা কি দেখলাম, when an object is immersed in a liquid, যখন কোনো বস্তুকে জলের মধ্যে বা কোনো তরলের ভিতরে নিমজ্জিত করা হচ্ছে, object displaces some volume of liquid and occupies that position। মানে যখনই আমরা লিকুইডের ভিতরে কোনো একটা বডিকে ইমার্স করছি, সে তো এতটা পরিমাণ লিকুইড সরিয়ে তারপর জায়গা করেছে নিজের, তাই তো? তাহলে এখানে কতটা লিকুইড সরিয়েছে? এইটুকু। এইখানে কতটা লিকুইড সরিয়েছে? এতটা। কোনটাতে লিকুইড বেশি ডিসপ্লেস করেছে? অবভিয়াসলি যখন সে কমপ্লিটলি ইমার্সড হয় তখন। তো আর্কিমিডিস প্রিন্সিপালে কি বলা হয়েছে? আর্কিমিডিস কি বলেছেন? দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, যেটুকু লিকুইড সরিয়েছে কোনো একটা বস্তু নিমজ্জিত অবস্থায়, when a body is immersed, যেটুকু সে লিকুইড ডিসপ্লেস করবে সেটাই কিসের সঙ্গে ইকুয়াল হবে? বুয়ান্সির সঙ্গে। এটাই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। এবার এখানে তাহলে বলো তো সব থেকে বেশি লিকুইড কখন ডিসপ্লেসড হয়েছে? অবশ্যই এখানে, কারণ পুরোটা ডুবে গেছে। এখানে একটু বাকি আছে, মানে সে এইটুকু লিকুইড ডিসপ্লেস করেছে, সরিয়েছে, আর এখানে সবচেয়ে কম। তাহলে বুয়ান্সি সবচেয়ে বেশি কে পাচ্ছে? এ। সব থেকে আপওয়ার্ড বেশি ফোর্স কে পাচ্ছে? এ। তার চেয়ে কম এ, তার সবচেয়ে কম এ। এরপরে বলা হচ্ছে দুটো আলাদা লিকুইড নিয়েছি, তাই কালারগুলো আলাদা। এইখানে দেখা যাবে যে কোনো কোনো বস্তু জলের ক্ষেত্রে ডুবে গেলেও তেলের ক্ষেত্রে ভেসে থাকে। তার মানে কি, কোন ধরনের লিকুইড নিয়েছি তার উপর ডিপেন্ড করবে যে বস্তু ভাসবে না ডুবে যাবে। আবার আমরা জানি ভেসে থাকা বা ডুবে যাওয়া কিসের উপর নির্ভরশীল? বুয়ান্সির উপর। অর্থাৎ আমরা বলতে পারি বুয়ান্সি কিন্তু লিকুইডের ডেন্সিটির উপর নির্ভর করে। খুব ঘন ধরনের তরল যদি হয় তাহলে সে কিন্তু বেশি বুয়ান্সি বা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে। কেন? কারণ আমরা জানি বুয়ান্সি মানে কি? ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। আর ওয়েট বের করা মানেই হচ্ছে মাস ইন্টু জি। লেটস গো। ওয়েট মানে মাস ইন্টু জি, জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু জি, এবং মাসকে আবার আমরা লিখতে পারি ভলিউম ইন্টু ডেন্সিটি। তো ডেন্সিটি যার বেশি, ভলিউম ইন্টু ডেন্সিটি মানে হচ্ছে মাস। তাহলে যার ডেন্সিটি বেশি তার ক্ষেত্রে ওয়েট অফ লিকুইডও বেশি হবে। অর্থাৎ এইটুকু লিকুইড যদি ডিসপ্লেসড হয় তাহলে তার ওয়েট যদি বার করতে চাই তাহলে ভলিউমটা আগে বের করবো, কতটা লিকুইড সরানো হয়েছে। সেইটুকু লিকুইডের আমরা ডেন্সিটি জানবো, ডেন্সিটির সঙ্গে জি মাল্টিপ্লাই করবো। এবার ডেন্সিটি যার যত বেশি, সমান ভলিউম হলেও তার ওয়েট কিন্তু তত বেশি হবে। একটু মন দিয়ে জায়গাটা বারে বারে শুনবে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। সো বুয়ান্সি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ফার্স্ট, ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। সেকেন্ড, ডেন্সিটি অফ দ্য লিকুইড। থার্ড, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখানে একটা প্রশ্ন আছে, একটা ছোট্ট লোহার পেরেক ডুবে যায়, কিন্তু বড় লোহার তৈরি একটা জাহাজ সে তো অনেক বেশি ভারী, সে কেন ডুবে যায় না? কারণ জাহাজের শেপ এমন হয় যাতে কি সে নিজের ওজনের চেয়ে অনেক বেশি তরল সরাতে পারে। বুঝতে পেরেছো? তার ওজন যদি 50 নিউটন হয়, আমি কথার কথা বলছি, তাহলে যে ওয়াটারটা সে ডিসপ্লেস করছে তার সাইজটা এমন বড় ফুলিয়ে ফাঁপিয়ে করে দেওয়া হয় যাতে কি ভলিউম অফ লিকুইড ডিসপ্লেসড বাই ইট, ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই ইট ইজ মাচ মোর, অনেক বেশি হয় যেন 50 নিউটন থেকে, এই জন্য সে ভাসতে থাকে। ওকে, সো এই জায়গাটুকু আমরা আবার ছোট্ট করে নোট নিয়ে পড়বো।
এই জায়গাটুকু আরেকবার বলে দিই, when an object is dipped into a liquid it displaces some liquid, তাই তো এতক্ষণ আমরা তাই বুঝলাম, সে কিছুটা লিকুইড সরিয়ে দেয়। The weight of the displaced liquid is equal to the magnitude of the upward force of the liquid on the object. তো যেটুকু লিকুইড ডিসপ্লেসড হলো তার ওয়েট যদি দেখা যায় সেটা কিসের সঙ্গে ইকুয়াল, বুয়ান্সির সঙ্গে। যখন একটা অবজেক্ট ফ্লোট করছে, ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড আর সেম, অর্থাৎ শর্টে বলতে গেলে যখন কোনো একটা বডি ভাসছে তার মানে বুয়ান্সি আর ওয়েট অফ দ্য বডি দুটো ইকুয়াল হবে। সো এই গোটা জিনিসটাকে যদি আমরা সাম আপ করতে চাই যত এক্সপেরিমেন্ট পড়লে, দিস ইজ দ্য সাম আপ অফ ইট। But then also I will supply to you some short things which will make the chapter more organized, কারণ অনেক এক্সপেরিমেন্টস দেওয়ার কারণে ইনফরমেশনগুলো কোথাও যেন সাপ্রেসড হয়ে গেছে। সো আই উইল গিভ ইউ দ্য এক্স্যাক্ট থিংস উইচ উই ওয়ান্ট টু নো ফ্রম দ্য চ্যাপ্টার্স লাস্ট পার্ট। ওকে, ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আমি তোমাদের এর মধ্যেই এর পার্টের জিনিসগুলো দিয়ে তারপরে ফোর্সেস অ্যাক্টিভ উইদাউট কন্ট্যাক্ট সেটা আমরা শুরু করব। ওকে।